ফ্রেন্ডস, এই শেখ শাহজাহান সম্পর্কে ইডি অনেকগুলো তথ্য ফাঁস করেছে। এই শেখ শাহজাহান 2017 সালে বাংলাদেশ হয়ে মায়ানমারে পৌঁছেছিল। সেখানে গিয়ে রোহিঙ্গাদের সাথে বৈঠক করেছিল। এবার রোহিঙ্গাদের বাংলাদেশ হয়ে ভারতবর্ষে ঢোকানোর প্ল্যানও করে এসেছিল। আবার অনেক রোহিঙ্গাকে পশ্চিমবঙ্গে ঢুকিয়েছে, তাদেরকে সন্দেশখালিতে রেখেছে, তাদের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র যোগান দিয়েছে। আবার শুনছিলাম রোহিঙ্গা সংগ্রাম তহবিল এরকম একটা বানিয়েছে। সেখানে ওখানকার ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকা নিয়ে এই রোহিঙ্গাদের খরচাপাতির জন্য কোটি কোটি টাকা নিয়ে সেখানে জমা করেছে, রোহিঙ্গাদের অস্ত্রশস্ত্র যোগান দিয়েছে। তো কি চালাচ্ছিল এই শেখ শাহজাহান? হ্যাঁ, এই শেখ শাহজাহানকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রোটেকশন দিচ্ছে, আর শেখ শাহজাহান পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা চালাচ্ছে। ভাবো কোন রাজ্যে আমরা রয়েছি। হ্যাঁ, এই তৃণমূল এইসব জঙ্গিদের নিয়ে চলছে। এইসব জঙ্গিদের দিয়ে পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা করছে, পাকিস্তান বানানোর চেষ্টা করছে। দেখো, একবার চেয়ে নাও। এতদিন ধরে তো আমরা বলছিলাম, এবার দেখো, নিজের চোখে দেখো, এইসব জঙ্গিদের ভরিয়ে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গে। তাই তৃণমূলকে তাড়াও, এই জঙ্গি মুক্ত করো পশ্চিমবঙ্গ থেকে। এটা সবাইকে দায়িত্ব নিতে হবে। পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি মুক্ত করতে হবে। তৃণমূলকে ধুই মুছে সাফ করো। এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, তাই জঙ্গিদের নিয়ে কারবার। পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা করছে, আর পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করার চেষ্টা করছে এই তৃণমূল। এত বড় একটা জঙ্গিদের দল তৃণমূল। তো এখন ইডির হেফাজতে রয়েছে। তো বিজেপি পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করছে। বিজেপি আছে বলেই এই এত বড় একটা জঙ্গি ধরা পড়েছে। এত বড় মাকসাদ, হ্যাঁ, পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাবে। এই শেখ শাহজাহানদের মতন অনেক জঙ্গিরা লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে। এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সব জায়গায় রয়েছে। ভালো করে তল্লাশি চালাক, সব কটাকে ধরুক, একদম টেনে হেঁচড়ে জেলে ঢুকিয়ে দিক। এদের অস্তিত্ব ডিলিট করে দিক, এদের সমাজে কোনো জায়গা নেই। একদম ফিনিশ করে দিক, এদের অস্তিত্ব ডিলিট করে দিক এই জঙ্গিদের। এটা হচ্ছে বিষয়। আমাদের লড়াই জঙ্গিমুক্ত সমাজ, জঙ্গিমুক্ত পশ্চিমবঙ্গ। সুতরাং আমাদের এই লড়াই চলবে। আমরা ইডির সাথে আছি, আমরা জঙ্গিমুক্ত সমাজের পক্ষে লড়াই করছি। এটা হচ্ছে বিষয়। আমাদের লক্ষ্য জঙ্গিমুক্ত সমাজ, চোরমুক্ত সমাজ, হিংসামুক্ত সমাজ। এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।